শ্যামা কি করি বলো না। হাই, আমি অজয়, একটা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার। আজকে আমি এসেছি ঘৌড়বন মন্দিরে। হ্যাঁ, আমি একা আসিনি, আমার সাথে এসেছে আমার কাকা, কাকি আর একটা ছোটো বোনও। তো ফার্স্ট ঘৌড়বন মন্দিরে এসে তোমরা সুন্দর করে জুতোটা খুলে নেবে, নিয়ে সুন্দর করে ভিতরে যাবে। কেন এই কথাটা বলছি? দেখো এই বোনুটা, ও কতবার মন্দিরে এসেছে আমি জানি না, কিন্তু মন্দিরে জুতোটা খুলে সাইডে রেখে দিল। তোমরা যদি কেন ও সাইডে রাখলো যদি জানো, অবশ্যই আমাকে কমেন্টে বলো। তারপরে আমরা ঘাটে চলে এসেছিলাম, ঘাটে এসে সুন্দর করে পা হাত পা ধুয়ে নিলাম। তারপরে গিয়েছিলাম মায়ের জন্য কিছু কেনাকাটার করা ছিল ওইখানে। তো আমরা ওখান থেকে কেনাকাটা করছিলাম। তো দেখছিলাম এখানে আজকে অনেকেই এসেছিল। তো আজকে যেহেতু এসেছি তাই বন্ধুর সাথেও দেখা করলাম এখানে। বন্ধুর সাথে দেখা করে তারপর দেখলাম কাকা আর কাকি মন্দিরে মানে চারদিকটা ঘুরছিল। তো তার মধ্যে একটা ঠাকুমা এসে আমাকে সুন্দর করে একটা ফোঁটা দিয়ে দিল। আর বোনের যে টিপটা দিয়েছিল সেটা ঘেঁটে গেছিলো। তাই আমি ওকে দেখাচ্ছিলাম, বলি দেখ আমার টিপটা দেখ কত সুন্দর। তো তারপরে দেখছিলাম যে আজকে অনেকেই এসেছে, কারণ আজকের বারে মঙ্গলবার। আর হ্যাঁ, ভালো কথা, তোমরা এই ঘুঘুরবন মন্দিরে কে কে এসেছিলে আর কে কে আসো আর কে কে এই ঘুঘুরবন মন্দিরের সম্বন্ধে জানো আমাকে অবশ্যই কমেন্টে বলো। কারণ এই ঘুঘুরবন মন্দিরের সম্বন্ধে আমি তেমন কিছু জানি না, তাই আমি তোমাদেরকে জিজ্ঞেস করছি। যদি তোমাদের কিছু জানা থাকে ঘুঘুরবন মন্দিরের সম্বন্ধে অবশ্যই আমার কমেন্টে বলো। কারণ আমার এই ঘুঘুরবন মন্দিরের সম্বন্ধে জানার খুব ইচ্ছা আছে। কারণ এই ঘুঘুরবন মন্দিরটা নাকি খুব জাগ্রত, আমি শুনেছিলাম, আমি ঠিক জানি না। তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে বলো। কারণ দেখো এখানে পরিবেশটা কত সুন্দর, আমার খুবই ভালো লাগছিল। তারপরে বাড়িতে আসার সময় হয়ে এসেছিলো, তাই বন্ধুর সাথে আবার দেখা করতে গেলাম। যেহেতু অনেকদিন পর এসেছি এখানে, আর বন্ধুর সাথে তেমনভাবে ঠিক মতন কথা হয়নি, তাই বন্ধুকে বলে আর চলে যাচ্ছিলাম। আর পেছন দিকে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছিল। তারপরে আমি একটু চা খেয়ে নিলাম হালকা করে, যেহেতু মাথাটা টিপটিপ করছিল। তারপরে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। আর হ্যাঁ, আমার ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে বলো কেমন লাগে। আর টাটা, পেজটাকে ফলো করে নিও।